মেয়ে মানুষ আল্লাহ কেন বানাইছিল এই অপদার্থ প্রাণী আমি বলবো, কেউ কিছু মনে করবেন না। নিজের জীবন দিয়ে, নিজের জীবন থেকে, নিজের অভিজ্ঞতা থেকে মানে বলতেছি। আমি যে একেবারে খুব মানে স্বামী দিয়ে অশান্তি সন্তান তা না, কিন্তু তারপরেও মেয়েদেরকে শান্তি নেই, শান্তি নেই। এই জন্যই আমি বলবো, এই যে দেখেন আমি আসছি রাত 8:30টায়। 8:30টায় আসার পরে আমার হাজব্যান্ড অবশ্য সহযোগিতা করছে, মানে সুসাটা ফোলাই দিচ্ছে। এখন এই যে গ্রাম থেকে দুধ নিয়ে আসছি, কারণ আমার ছোটো ছেলে আম্মু এখনই সামাই রান্না করে দিবা। তাহলে দেখেন এই 10 কেজি মাছ কাটলাম, সেগুলো ধুইয়ে ফ্রিজে উঠাইলাম। তারপরে হলো আপনার দিয়ে হবো চিনি দিলে ওই ইটা হয়ে যাবে। তাহলে আবার রান্না বান্না ঘরের মানে ছিলাম না কয়দিন, 3 দিন না 4 দিন। বৃহস্পতিবারে গেছি, আজকে হলো আমি এটা সেমাইটা না বেশি করি না, কারণ বেশি নরম করলে সেমাই ভালো লাগে না। চিনি দেওয়ার পরে কিন্তু আপনার আর হবে না, শক্ত শক্ত হয়ে যাবে। এই জন্য চিনিটা দিয়ে দিলাম। দেখেন ঘনত্বটা দুধের, এই যে দেখছেন, মানে কোনো কাজই মনে হয়, যখন গাড়িতে আসি মনে হয় কি জানেন, কোনো কাজই করবো না, যাই শুয়ে বসে থাকবো। কিন্তু উপায় নেই, প্রত্যেক তারিখে একই অবস্থা। এসে এই কাজ করো, ওই কাজ করো, রান্না বান্না করো, এটা করো সেটা করো, আছে কোনো নাই, ক্ষমা নাই। এই হলো মেয়েদের জীবন। এই জন্যই আমি অপদার্থ বলছি, কেউ কিছু মনে করবেন না। চিনি হয় না আমাদের, আবার চিনি কম হলে চলে না, চিনি কম হলে খাবেই না। এই লম্বা সেমাই দেখেন সুখও আছে, আবার আসলে কষ্টের মাঝে সুখও আছে। আমার ছোটো ছেলে কিন্তু আপনার এই লাচি সেমাই খাইতে বেশি পছন্দ করে। ও যে আমি এটা পছন্দ, লম্বা সেমাই পছন্দ করি, দেখে আমার জন্য এটা নিয়ে আসছে। তাহলে এটার মধ্যে ওই যে সুখ আছে, কষ্টও আছে, সুখও আছে জীবনে। কিন্তু একা একা কষ্ট করতে করতে পরে আর ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ।